ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ঘোষণা করা ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার সবশেষ জানাতে সেখানে আছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, আমাকে শুনতে পাচ্ছেন? রাজু, ওসমান হাদীর চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। তারানা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী এখন গভীর কোমায় লাইফ সাপোর্টে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন আছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে এখান থেকে সিএমএস হসপিটালে নেওয়া হতে পারে এবং হাদীর অবস্থা খুবই সংকটাপন্ন এবং বিভিন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবং তার যে মাথার ভিতর গুলি যেটা ছিল গুলিটি বের করার আমরা সংবাদ জানতে পেরেছি, তবে তার মস্তিষ্কেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমি যদি বিষয়টি জানিয়ে রাখি যে আজকে প্রায় 2:25 দিকে তার নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয় এবং একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। এবং সেই গুলিটি তার বা কানের পাশ দিয়ে মাথার ভিতরে প্রবেশ করে এবং তার চোখের কর্নিয়া এবং মস্তিষ্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং এখন তিনি কিন্তু খুবই সংকটাপন্ন আছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং নেতাকর্মীরা এখানে ভিড় করে আছেন যে হাদীর সর্বশেষ অবস্থা কি এবং তিনি তার জীবন কী রকম থ্রেটের মধ্যে আছেন সেটি জানার জন্য উৎকণ্ঠিত হয়েছেন। এবং বিকেল থেকেই বা দুপুর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে আছেন এবং এসেছেন, ভিড় করেছেন। এর মধ্যে যদি আমি জানিয়ে রাখি যে এনসিপির নাহিদ ইসলাম উনি জানিয়েছেন যে সরকারকে উনি আলটিমেটাম দিয়েছেন যে দ্রুত এই অপরাধীদের গ্রেপ্তার, এবং এটি বলছেন যে এটি লাস্ট চান্স। এরপরে যদি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে তাহলে তারা আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। এবং তারা এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে ওসমান হাদী এখন লাইফ সাপোর্টে আছেন এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে চিকিৎসকদের সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএসেও নেওয়া হতে পারে এবং তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। তারানা। রাজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।